মোদি জিতে বিজয়ের জন্য সুইমিং পুল বানিয়েছে বাড়ির সামনে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল দিন। তো তোমরা অনেকেই জানো কেন আজকের দিনটা বিজয় দার জন্য স্পেশাল। তো জেনে থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন সকাল সকাল বেরিয়ে এলাম, ঘরের যেহেতু কাজ হচ্ছে, সিমেন্ট বালির গোলায় যাব, ওখান থেকে সিমেন্ট বালি নিয়ে আসতে হবে। বাবা গেছে আগে, চলো ওখানে যাই, ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, বাবাকে ধরে ফেলেছি। তার মধ্যে আরেকটা ব্যাপার, আজকে ভোটের রেজাল্ট, এই কারণে খুলছে না নাকি কে জানে। দেখা যাক, ওয়েট করি 5-10 মিনিট, নাহলে দেখতে ব্যবস্থা তো করতে হবে না। গোলার মালিক এসছে, এখান থেকে সিমেন্ট বালি নিয়ে গিয়ে আবার বোন ফোন করছিল, বলছে এঁচোর চিংড়ি খাবে, আবার এখান থেকে চিংড়ি নিয়ে যেতে হবে। বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ যে ঘরের কাজে হাত দিয়েছি, কোনো টাইম পাচ্ছি না। এখানে ওখানে দৌড়াদৌড়ি মাল নেওয়া নিয়ে, তো আগে ঘরটা মিটিয়ে নিই। তো স্পেশাল দিন বলেও তো কিছু করার টাইম পাচ্ছি না। তো মাও বলছে এটা ওটা করবো, আমি যে দরকার নেই, বাড়িতে কাজ হচ্ছে, মাও টাইম পাচ্ছে না। তো ভাগ্নিকে নিয়ে ব্যস্ত। চলো এইসব আনন্দ ফুর্তি তো সারা বছর আছেই না, আগে এইসব জিনিস কমপ্লিট করে নিই। এই বাবা এসে মালটা তুলে দিই। সাইজ ঠিকঠাকই আছে, বড়ই। তো আবার চলে আসলাম এই যে মার্বেলের দোকানে। বললাম না, কোনো সময় হচ্ছে না, এটা লাগবে ওটা লাগবে, বারবার দৌড়াদৌড়ি করতে হচ্ছে। সকাল থেকে খাওয়ার তো টাইম হয়নি, শুধু বারবার এই দৌড়াদৌড়ি, আজকের দিন কালকের দিন এমন করতে হবে, তারপরে কাজ কমপ্লিট হয়ে যাবে। এটা নিয়ে যাচ্ছে, এখন বাড়িতে যাই না, এটা কি বললাম মিস্ত্রি, সেই মতো নিয়ে যাচ্ছি। চলো বন্ধুরা, বাড়িতে এসে আবার যাচ্ছি মিস্ত্রিদের জন্য একটু পরোটা নিয়ে আসি, কারণ দোকান বন্ধ হয়ে যাবে। দেখছি তো আজকে সারাদিন এই কোনো টাইমই হচ্ছে না। দু জায়গায় আমার তালা, যেখানে যায় সেখানে লাইন। পরোটার দোকানেও আধা ঘন্টা ওয়েট করতে হলো, তারও বেশি, তারপরে পরোটা পেলাম। মিস্ত্রি আজকে সকাল সকাল কাজে হাত দিয়েছে। মা হলো চা তৈরি করার টাইম পাইনি, যেহেতু ধুলো ফুলে উঠছে, তো একটু চা খেয়ে তারপরে বাড়িতে যাবো। হ্যাঁ, সেটাই তো বন্ধুরা, এই যে চা নিলাম, চা খেয়ে আবার কোথাও দৌড়াতে হবে হয়তো। আর সারাদিন কিছু বলারও নেই, এটা ওটা লাগবে, নিয়ে আসতে হবে। বাড়ি ঘরে কাজ দিলে এটাই তো, টাইম পাওয়া যায় না ঠিক মতো খাওয়ার। তারপর তো মা তো চা বানাতে পারছে না, ওই যে ওখানে ধুলো উঠছে না, নাহলে তো ওদের জন্য যে পরোটা আনতে হচ্ছে, মা তো রুটি করেই দিতে পারতো। তো মার রান্না হয়ে আছে, অনেক বেড়া হয়ে আছে, এখনো খাইনি বলে মা এর জন্য আমাকে খুঁজতে চলে এসছে। এই দোকানে ছিলাম, এখানে চলে এসছে, এই পিছনে আসছে। এই যে রান্না বান্না হয়ে আছে তো, তাই তো? ঠিক আছে। আমি হলো বেরিয়েছি পরোটার দোকানে, ভিড় না, এই জন্য তো দেরি হয়ে গেল পরোটা নিতে। পরোটাটা মার হাতে দিয়ে দিই, মা আবার বলছে ছোট ছোট আম নিয়ে আসছে। বিকেলে বাড়িতে যাই, দেখি বাগানে তো আম পড়ে, ডাল টাল হয়তো করবে। ঠিক আছে, মিস্ত্রিদের আছে, আর বোনের দুটো আছে, বোন বলছে খাবে, ঠিক আছে। আর মিষ্টি আছে, মিস্ত্রি ওদের, ঠিক আছে। যাও, আমি দেখি ওদের দিকিদের বাগানে আম আছে কিনা, একটা আম কুড়াই নিয়ে আসি। তার মধ্যে আবার ইঁচড়ও নিয়ে আসবো, যেহেতু চিংড়ি মাছ নিয়ে এসছি। যাই, এসছি বিক্রিদের বাগানে, এবার আম দেখি কোথায় পড়লো, আম কুড়িয়ে নিয়ে যায়। এই যে খুঁজতে হবে, এই তো একটা পেয়েছি, এটা একটু আগে পড়লো। বাগানটা বেশ ভালোই ঠান্ডা আছে। একটা, চারটে পেলাম, আরও পরে সারাদিন, আজকে এখন চারটেই পেলাম। আর কে খোঁজে, চারটেই যথেষ্ট। তো বন্ধুরা, এই যে এখন দেখি মেঘলা মেঘলা করছে, আর বিকি বাবু তো এখন একটু এডিটিংয়ে ব্যস্ত আছে। আর বিকি বাবুদের গাছে দেখো লিচু এসছে, তো অনেক ভিডিওতে দেখছে, একটা লিচু পেয়ে দেখি টক না মিশছে, এই দেখো গাছে ভর্তি। এই শালা, একটা পারছি, আর একটা ছিটকে কোথায় পড়লো, দেখি এটা টক না মিষ্টি। হালকা হালকা মিষ্টি, টক আছে। এখান থেকে তো এই যে হাত তো যাচ্ছে না অত, লিচু করে দূরে, আর এটা অত লাল না, সবুজ। তো দেখো, এদিকে আমি হলো বাগানে আম কুড়াচ্ছিলাম, এদিকে মিষ্টি আম নিয়ে এসছে, দেখো। আরে বাবা, মধু কুলকুলি, মিষ্টি হবে তো। হ্যাঁ, ছাদে যাচ্ছি লিচু পাড়ার জন্য। এই দেখো, দেখেছো গাছ ভরে, বাহ। এই দেখো, এই দেখো, এগুলো পাখি খেয়েছে, ওরাও তো খাবে।
গাছ থেকে লিচু পেড়ে খাওয়া একটা মজাই আলাদা না? দেখেছে কেমন কত সুন্দর লাল হয়েছে। বন্ধুরা যাই, এই লিচুটা বেশ ভালো, মাম্মামকে দিই। আর মাম্মাম শুয়ে আছে। মাম্মাম লিচু খাবে তো? হ্যাঁ দেখো, মিষ্টি হবে না? লিচুটা মিষ্টি হবে ভালোই, বেশ লাল তো লাগছে। এখানে কি ওটা? লাল হুম, তো খেয়ে দেখো কেমন। এখানে সবুজ, এখানে লাল। হ্যাঁ, খেয়ে দেখো কেমন, টক না মিষ্টি? টক? কি বলো, লাল লাল লাগছে দেখতে। অল্প টক অল্প মিষ্টি হবে। মাম্মাম খাচ্ছে, রেজাল্টটা কি দেখি। মাম্মাম দেখি কি বলে, কেমন টক মিষ্টি আছে। মিষ্টি আছে? বাহ, তার মানে আমার বললাম না, আমার হাত মানে জহরির হাত। আমি ঠিক দেখে বেছে বেছে মাম্মামের জন্য পেরে নিয়ে এসেছি, যে বাচ্চা মানুষ খাবে, একটা মিষ্টি দেখে নিয়ে আসতে হবে। তো অতগুলোর মাঝে ওটাই নিয়ে এসেছি। তো বন্ধুরা লিচুটা খেলাম, দেখলাম বিক্রিদের গাছ থেকে। এবার কাঁঠাল গাছে এখানে চলে এসেছি, এবার এঁচড় নিয়ে যাবো। চিংড়ি মাছ তো নিলাম সকালবেলা দেখলে, এখন দেখি গাছে তো এঁচড় তো এই গাছটাই ভর্তি আছে, এই গাছ থেকেই নেবো। এর আগের দিন তো অন্য গাছ থেকে নিয়েছিলাম। এই দেখো গাছ ভর্তি, কিন্তু উপর থেকেই তো একটা নিতে হবে। দেখি কোন জায়গার থেকে নেব, দেখে নি। বন্ধুরা বাড়ির হলো মালকিন চলে এসছে, কি বলবে কে জানে। হ্যাঁ কি এখানে কি? এই তো আমি হলো দেখছি, কি আর দেখছো? এই যে দেখছি বাগানটা কত সুন্দর লাগছে, আশেপাশে হ্যাঁ, দেখেছো? না চলো পরিবেশ চলো কত সুন্দর লাগছে না? চলো চলো, হয়ে গেছে দেখা। তারপরে একটু দেখে এই গাছে ওঠা যায় কিনা। তুমি পারবে? পারবা? আমি তোমাকে ঠেলে দিই, মাম্মা ওঠো তুমি। না এই না, তো এগুলো আছে তো নিচে। নিচে আছে, ওইদিকেও আছে, একটু উপর থেকে। নিচে বড় বড় আছে। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা এবার উপর থেকে পারবো, তো গাছে তো ওঠার অভ্যাসটা নেই এখন আর। চলো দেখি কোমর কোমর না ভেঙে যায়। ওরে বাপরে বাপ, উঠো না উঠো না। এইটা এইটা উঠে যাচ্ছি আমি। কোনটা পারবো? অনেক বড় বড় তো, কোনটা পারবো? দেখো না, তোমার সামনে একটা আছে। আমার সামনে এটা হ্যাঁ এত বড়? হ্যাঁ। বাপরে বাপ, বন্ধুরা আর উঠতে পারছি না, তোমরা ঠেলা দাও আমার পাছায়। শালারে, উঠে উঠতে পারছি আমি, উঠতে পারছি আমি, উঠে আছি। পারবো কোনটা? পারো পারো, সামনে একটা পারো। কোনটা এটা? হ্যাঁ এইটা, বা এই যে এইটা বড়, একদম বড়টা তোমার সামনে। এত বড়? এটা নিলেই হয়ে যাবে। তাই নাও। হয়ে যাবে না? হ্যাঁ ভগবান, বাবা কত উঁচু, দেখো গাছটা দেখো, আর তুমি দেখো কত। এই 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 এই। সাকসেসফুল হলাম বন্ধুরা, গাছে উঠতে পারি তো, দেখলে তো। কত এঁচড়, প্রচুর এঁচড়। এই যে এটাই পারলাম, আর সব বড় বড়, আর কদিন পরে কাঁঠাল হয়ে যাবে। হুম। চলো। ইয়ে বেরাচ্ছে না, এটা চিনি মনে হচ্ছে, দেখো এই যে হ্যাঁ এইদিকে দেখো পুরো চিনি। হ্যাঁ, এই যে এদিকে তো হ্যাঁ পুরো চিনি চিনি লাগছে। দেখো মাম্মা আবার আমার বাড়িতে এঁচড় পৌঁছে দিয়ে আসছে। পারবেন? আমি নিয়ে যাবো। হ্যাঁ একটাই, আরে তো কি হবে, এই একটাই অনেক বড়। হ্যাঁ না, এটাই আমি দেখে দেখে সেই বড় বড়, বুঝলা? ঠিক, হ্যাঁ গাছে হচ্ছিলাম। চলো, যাবো না আমাদের বাড়ি? ও খাওনি তো এখনো? ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে। তো গাছে উঠছি, দেখো ঘেমে আছে, কি অবস্থা। অনেকদিন গাছে উঠি না তো, অনেকদিন পরে। আগে তো আমি আর ভিকি সে আম গাছ করে উঠতাম, ওইদিকে আম গাছ ছিল, তাই বন্ধ হয়ে আছে অনেকদিন হলো। চলো চলো, আস্তে আস্তে যাবা। সাইকেল চালিয়ে মাম্মা আমার আগে চলে আছে।
বন্ধুরা এখন যাই একটু মিস্ত্রিরা এই গরমে কাজ করছে, ওদের জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি, কারণ গরম তো ভালোই পড়ছে, আমাদের গরম লাগছে, তো ওরা তো কাজ করছে, ওদের তো লাগবে গরম না। দেখি আমাদের পাশের দোকান থেকেই নেব, এই মেঘলা মেঘলা ওয়েদারের জন্য গরমটা বেশি লাগছে। এই জিরাটটা এটা নিলাম, ওটা মিস্ত্রিদের জন্য, আর একটা নিয়েছি যেটা ক্যাম্পা, এটা আমি খাবো। বন্ধুরা প্রচন্ড গরম, আর মাম্মাম যেহেতু এসছে আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে যাবে, ঠিক আছে? তা খাবে না, তোমার জন্য এই যে লজেন আছে, ধরো এটা ধরো, এর মধ্যে তুই আমি শুধু একটা তেঁতুল লজেন নেবো, একটা বের করো। হ্যাঁ জিরাটাই ভালো, জিরা যেটা ওটা কালো, এইটাই ভালো, জিরা বেকার পেয়েছে না কিছু, দিয়ে দিচ্ছে জিরা, জিরা দিলাম না, তুমি স্প্রাইট দেন, শুধু একটা স্প্রাইট পাওয়া যায়, হ্যাঁ স্প্রাইটটা ঠিক ঠান্ডা পানা হয়। ক্যাম্পা বেকার, এগুলো তো নতুন উঠছে না, তোমার কবিতাটা কতখানি হচ্ছে সেটা দেখো। হ্যাঁ ওটাই তো। টিফিনটা দিয়ে দিই, অনেক বেলা হলো। এইটা তিনটে, হ্যাঁ হ্যাঁ ওইটা বক তিনটে, আর ওই যে নৌকা তিনটে, হ্যাঁ হ্যাঁ না নৌকা দুটো, বক দুটো, হ্যাঁ আর এইটা তিনটে। হ্যাঁ হ্যাঁ। পুল বানাইতে গেলি এই যে বিকি তোর জন্য চৌবাচ্চা, তো বাচ্চারা সুইমিং পুল। হ্যাঁ সুইমিং পুল, মানে আমাদের বিকি আসবে বলে এর জন্য ব্যবস্থা করা হয়েছে। মোদি জিতে বিজয়ের জন্য সুইমিং পুল বানিয়েছে বাড়ির সামনে। সেই যাচ্ছে তো এই দিক দিয়ে। তো বন্ধুরা গুড ইভিনিং। তো বন্ধুরা শেষ পর্যন্ত রেজাল্টটা কি হলো, পুরো গেরুয়া ঝড়ে উড়ে গেল, ঠিক আছে? এটা মানুষ পরিবর্তন চেয়েছে। তো যাই হোক, আমি আমার মতো তোমার মতো সাধারণ মানুষ, আমরা যেমন কর্ম করি সেই কর্ম করেই চলতে হবে, কিন্তু এটা প্রত্যেক জনগণ চেয়েছে, যেহেতু পরিবর্তন, সেই পরিবর্তন নিয়ে এসে এটাই আমাদের তো কোনো ব্যাপার না, আমরা যেমন কাজ করি সেরকম কাজ করেই খেতে হবে। মানুষের পরিবর্তন যাই হোক, এবার পরিবর্তন করছে, গিয়ে পরিবর্তন করে দেখলো কি হয়, দেখা যাক, তাই তো? সবাই তো বেটার চেষ্টা করে, এর থেকে বেটার কিছু হবে, যাই হোক, হয়তো নারীরা সুরক্ষা পাবে, ছেলেরা অনেক কিছু দিক থেকে হেল্প হবে, এইসব দিকটা ভেবে হয়তো পরিবর্তন করেছে। আমার তোমার তো কোনো ব্যাপার না, আমরা যেমন রেগুলার প্রত্যেকদিন যেমন কর্মে যেতে হয় সেই কর্ম করেই খেতে হবে, আমাদের কোনো আসে যায় না এটা। আমরা কোনো রাজনীতির বিরুদ্ধে নেই, যার যেটা ভালো লাগে মানুষের সে তাকে ভোট দিয়েছে, যাই হোক। আর একটা জিনিস কি, এটাই যে আগে যেমন জয় শ্রীরাম এটা ওটা বলতো, তো সেক্ষেত্রে বেশ হামলা হতো, এখন সেই হামলা জিনিসটা হবে না, মন খুলে সবাই জয় শ্রীরাম এই জিনিসটা বলতে পারবে। যাই হোক বন্ধুরা, বেশ ভালোই লাগছে, পরিবর্তন করেছে সবাই। তো মা এখন কি করছে দেখি, সন্ধ্যাবেলা মাছ করবা? ও, তো মা এখন রান্না বান্না করবে। তো বন্ধুরা, মা রান্না শুরু করে দিয়েছে, আর আজকে সারাদিন আমরা প্রচুর ঝপ করে গেছে, এই জায়গা ওই জায়গা, এই জায়গা ওই জায়গা। তো আর ভিডিওতে তো দেখেছো যে ঘরের কাজটা কেমন হয়েছে, এখনো কাজ কিছুই হয়নি, এখনো বাকি আছে। তো আরেকবার দেখাই তোমাদের, এই যে দেখলে কাজ চলছে, তো পুরোপুরি ফিনিশিং হোক কাজ, তারপরে দেখবে কেমন কি লাগে, এখনো অনেক কিছু বাকি আছে। তো পাইপ লাইন, জলের পাইপ ফাইপ অনেক কিছু বাকি আছে, সেগুলো সব কমপ্লিট করবো আস্তে আস্তে, সবই তোমাদের আশীর্বাদে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, কারণ আর ভালো লাগছে না, কারণ তো দৌড়াদৌড়ি দেখলেই তো তোমরা,
তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।